ওম শান্তি। আজকের প্রাতঃমুরলি 10-2-2025। বাপদাদা বলছেন, মিষ্টি বাচ্চারা, তোমাদের বাবার দ্বারা যে অদ্বৈত মত প্রাপ্ত হচ্ছে, সেই মত অনুযায়ী চলে কলিযুগী মানুষকে সত্যযুগী দেবতায় পরিণত করার শ্রেষ্ঠ কর্তব্য করতে হবে। আজকের মুরলির প্রশ্নে বাবা বলছেন, সকল মানুষ মাত্রে কেন দুঃখী হয়ে থাকে, এর মূল কারণ কি? উত্তরে বাবা বলছেন, রাবণ সবাইকে অভিশপ্ত করে দিয়েছে, সেই জন্য সকলে দুঃখী হয়ে পড়েছে। বাবা স্বর্গীয় উত্তরাধিকার প্রদান করেন বাচ্চাদের, আর রাবণ অভিশপ্ত করে, দুনিয়া এটাও জানে না। বাবা উত্তরাধিকারী দিয়েছেন, তাই তো ভারতবাসী এত সুখী, স্বর্গের মালিক হয়েছে, পূজ্য হয়েছে। অভিশপ্ত হওয়ার ফলে পূজারী হয়ে যায়। ওম শান্তি। আমরা বাচ্চারা যখন মধুবনে যাই বাপদাদার কাছে, তো দেখি কত ভাই বোন সব বসে আছে। আবার পরে যখন দেখি বাপদাদার অবতরণ হয়েছে, তখন বাবার স্মরণে আসি। আমরা হলাম প্রজাপিতা ব্রহ্মার সন্তান, ব্রাহ্মণ আর ব্রাহ্মণী। বাবা যখন আসেন তখন ব্রহ্মা বিষ্ণু শঙ্করও অবশ্যই চায়। বলা হয়, ত্রিমূর্তি শিব ভগবানু বাচ। সকল ভক্তরা ভগবানের কাছে জীবন মুক্তি চায়। আমরা বাচ্চারা জানি বাবা অর্ধকল্পের জন্য এসে আমাদের উত্তরাধিকারী প্রদান করেন। রাবণের অভিশাপে আজ সকলে দুঃখী হয়ে গেছে। লক্ষ্মীনারায়ণের রাজ্য ভারতেই ছিল, তাই ভারত আগে সুখী ছিল। শিব পিতা এসে আমাদের বাচ্চাদের স্বচ্ছ বুদ্ধি সম্পন্ন তৈরি করছেন। শিব বাবার দ্বারা আমরা বাচ্চারা দিব্য বুদ্ধি সম্পন্ন আত্মায় পরিণত হচ্ছি। আমরা প্রজাপিতা ব্রহ্মার দ্বারা দেবতা পদ প্রাপ্ত করছি। দেবতাদের মহিমা গাওয়া হয় সর্বগুণ সম্পন্ন, 16 কলা সম্পূর্ণ। আমরা বাচ্চারা নম্বর অনুযায়ী পুরুষার্থ অনুসারে মানুষকে দেবতায় পরিণত করার কর্তব্য শিখছি। কলিযুগের মানুষকে সত্যযুগে দেবতায় পরিণত করার পুরুষার্থ করছি। আমি আত্মা বিন্দু। শান্তিধাম ব্রহ্মাণ্ড ও বিশ্বের মালিক হয়ে উঠছি। আমি আত্মা অন্য আত্মাদেরকেও মালিক করে তুলছি। শান্তিধাম সুইট সাইলেন্স হোম। আমরা বাচ্চারা সুইট হোম শান্তিধামের মালিক হয়ে যাচ্ছি যোগ বলের দ্বারা। আমরা এখন বাচ্চারা যোগ্য হয়ে উঠছি। আমাদের এম অবজেক্ট অ্যাকিউরেটলি সামনেই রয়েছে। আমরা বাচ্চারা হলাম যোগ বল সম্পন্ন আত্মা। আমরা হলাম ডবল অহিংসক এবং তারা হলো হিংসক। আমরা ব্যতীত বাবার সাথে কারোর প্রীতি ভালোবাসা হয় না, প্রিয়তম আর প্রিয়ার ভালোবাসা। এখন বাবা আমাদের পবিত্র হওয়ার কথা বলছেন। এই অন্তিম জন্ম বাবাকে স্মরণের দ্বারাই আমরা আত্মারা পরিত্রাণ পেয়ে যাচ্ছি ও আগেও পরিত্রাণ পেয়ে যাব। পূর্বে আমাদের ভারতে অনেকই হিরে জহরত সোনা ছিল, যা লুণ্ঠন হয়ে গেছে। এখন আমাদের বাচ্চাদের বুদ্ধিতে আছে, আমরা বাবার দ্বারাই আবার স্বর্গের মালিক হতে চলেছি। আমাদের মহল সোনার হবে। আমরা বাচ্চারা জানি যে আমরা বাবার থেকেই স্বর্গের উত্তরাধিকারী প্রাপ্ত করছি। খ্রিস্টানরাও বলেন যে খ্রিস্টের 3000 বছর পূর্বে ভারত স্বর্গ ছিল। সেই বাবাকে বলা হয় হেভেনলি গড ফাদার, অর্থাৎ হেভেন স্থাপনকারী ফাদার। প্রতি 5000 বছর পরেই আমরা স্বর্গের মালিক হই। আবার অর্ধকল্প পরে রাবণ রাজ্য শুরু হয়। যারা বাবার সাহায্যকারী হয়ে বাবার সার্ভিস করে, তারাই
তাদেরই মালা তৈরি হয়। আমরা হলাম প্রজাপিতা ঝাড়ের ফাউন্ডেশন। ওর মধ্যে সূর্যবংশী এবং চন্দ্রবংশী দুইই আছে। এখন বাস্তবে পুরনো হলো আদি সনাতন দেবী দেবতা ধর্ম। রাবণ সম্প্রদায় স্বর্গে আসবে না, তারা মুক্তিধামেই থাকবে। আমরা যা পড়াশোনা করছি তার নম্বরক্রম অনুসারে এখন আমরা বাচ্চারা বুঝেছি নিরাকারী বৃক্ষ কী রূপ। এটি মানব সৃষ্টির বৃক্ষ। আমরা বাবার আত্মিক সন্তানেরা নিত্য পড়াশোনায় মনোযোগ দিয়ে থাকি, যাতে পরীক্ষায় ফেল না হয়ে যায়। পড়তে ও পড়ানোর দ্বারা আমরা খুশিতেই থাকি। বিকারের দ্বারা আমাদের আত্মাদের কখনই পতন হয়ে যায় না। আমরা সদাই বাবার স্মরণে থাকি এবং এর দ্বারা যখন আমরা আত্মারা খাঁটি সোনা হয়ে যায়, তখনই আমাদের ধারণা ভালোভাবে আমরা গ্রহণ করতে পারছি। বাবার দেওয়া জ্ঞান ধারণা পতিতরা গ্রহণ করতে পারে না। গডফাদার শিব বাবা আমাদের আত্মাদের পড়াচ্ছেন এবং আমরা আত্মারা আমাদের শরীরের ভেতরে থাকা অর্গ্যানসের দ্বারা বাবার দিব্যবাণী গ্রহণ করছি, শুনছি। বাবা আমাদের গডফাদার, টিচার ও সদ্গুরু। তিনি আমাদের পড়াশোনা করিয়ে আত্মাদের ঘরে ফিরিয়ে নিয়ে যাবেন। অসীম জগতের বাবার জ্ঞানযোগের দ্বারা আমরা বাবার আত্মিক সন্তানেরা জ্ঞানযোগের দ্বারা গৃহস্থ জীবনে থেকেও পদ্মফুলের ন্যায় পবিত্র হয়ে যাচ্ছি। কমল ফুলের ন্যায় আমরা পাবন পবিত্র আত্মায় পরিণত হচ্ছি। বাবাকে স্মরণের দ্বারা এই আত্মা আমার অতীতে থাকা সমস্ত বিকর্ম বিনাশ হয়ে যাচ্ছে। এই যোগ অগ্নির দ্বারা আমি আত্মার জন্ম জন্মান্তরের পাপ দগ্ধ হয়ে যাচ্ছে। মামেকম শরণম, কেবলমাত্র বাবাকে স্মরণের দ্বারা আমি আত্মা বিজয় মালাতে আসার জন্য বাবার সাহায্যকারী হয়ে সার্ভিস করে থাকি। আমি আত্মাবিন্দু এইম অবজেক্টকে সামনে রেখে ডবল অহিংসক হয়ে পুরুষার্থ করে চলেছি। সকল মনুষ্যরূপী আত্মাকে দেবতায় পরিণত করার শ্রেষ্ঠ কর্তব্য পালন করে চলেছি। আমি বাবার ব্রাহ্মণ সন্তান বিজয়ী ভাবের নেশায় সদাই হাসি খুশিতে থেকে সকল আকর্ষণ থেকে মুক্ত অবস্থায় রয়েছি। আমি আত্মা বাবার গলার হার, বিজয়ী রত্ন, বিশ্বের মালিকের সন্তান। আমি যা পেয়েছি ও যা পেতে চলেছি তা কেউ পায়নি। এই নেশায় ও খুশিতে স্থায়ী থেকে আমি সর্ব আকর্ষণ থেকে মুক্ত অবস্থায় রয়েছি। আমি সদা বিজয়ী, তাই সদাই হাসি খুশিতে থাকি। কেবলই বাবার স্মরণের আকর্ষণে আকৃষ্ট হই। একের অন্তে হারিয়ে গিয়ে আমি একান্তবাসী হয়ে যাচ্ছি। আমি আত্মা একান্ত প্রিয় হয়ে একতা ও একাগ্রতার ধারণায় স্থিত হয়ে নিজেকে আত্মারূপে
অনুভব করছি শরীর থেকে পৃথক আমি আত্মাবিন্দু অন্য সকল আত্মার মুক্তির জীবন মুক্তির নিমিত্ত হয়ে যাচ্ছি ও নিজ দৃঢ়তার দ্বারা সকল অসম্ভবকে সম্ভব করে তুলছি। ওম শান্তি শান্তি শান্তি। ওম।